আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, নাসরিন আকন্দ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাইরাল এই আম মাখার রেসিপিটি দেখার জন্য। ভাইরাল এই কাঁচা আমের ভিডিওটি বারবার আমার নিউজ ফিডে আসছিল, তো দেখে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছিল। তো আমি আর দেরি না করে শুরু করে দিলাম রেসিপিটি বানাতে। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিলাম কিছুটা তেঁতুল, এরপর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম 1 চামচ চিনি, সাথে দিলাম সামান্য একটু বিট লবণ আর দিলাম পরিমাণ মতো কাসুন্দি। তারপর হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। কেউ যদি বেশি ঝোল খেতে চান তাহলে সাথে একটু পানিও অ্যাড করতে পারেন। এখন রেসিপিটি বানাতে আমাদের লাগবে কচকচে কাঁচা আম। তো কাঁচা আমটাকে প্রথমে ছিলে নিয়ে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিয়েছি। ভিডিওতে তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। যত বেশি আমটা কুচনো হবে তত বেশি ভিতরে মশলাটা সুন্দর করে যাবে আর খেতেও দারুণ লাগবে। ভিডিওটির মাঝে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শিখাতে আসিনি, ফেসবুকে এই ভিডিওটি দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি ট্রাই করে দেখেছি, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমটি সুন্দর করে স্লাইস করে আমার কাটা হয়ে গিয়েছে। আমি আবারও ভালো করে দেখিয়ে দিলাম আমটা কিভাবে কেটে নিয়েছি। এরপর আগে বানিয়ে রাখা মশলাতে আমগুলোকে মেখে ডুবিয়ে রাখবো 30 মিনিটের মতো, তাহলে রেডি হয়ে যাবে মজার এই ভাইরাল কাঁচা আমের ভর্তাটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। যারা আমার মতো ঝাল আর টক লাভার আছেন, এই রেসিপিটি কিন্তু আপনাদের জন্য। যাদের এখনো ট্রাই করা হয়নি সবাই বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি ভর্তাটি অনেক বেশি মজা। এই ভর্তা রেসিপিটি কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, আমি আমার মতো বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।